ইসরায়েলের ইচ্ছাকৃতভাবে ত্রাণ সহায়তা আটকে রাখায় গাজায় রোগের প্রকোপ প্রায় ১৫০% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম বিশেষ সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ফিলিস্তিনের এই অঞ্চল রোগের আঁতুড়ঘর হয়ে উঠেছে, অথচ লাখ লাখ ডলারের মানবিক সাহায্য আশেপাশের গুদামগুলোতে আটকে পড়ে আছে। অক্সফ্যাম এক বিবৃতিতে জানিয়েছে, গত ৩ মাসে গাজার অভ্যন্তরে প্রতিরোধযোগ্য ও সহজেই চিকিৎসাযোগ্য জলবাহিত রোগ প্রায় ১৫০% বৃদ্ধি পেয়েছে। এছাড়া রক্তাক্ত ডায়রিয়া ৩০২% ও তীব্র জন্ডিসের ঘটনা ১০১% বৃদ্ধি পেয়েছে, যার কারণ হিসেবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাহায্য বন্ধের কথা উল্লেখ করেছে তারা। অক্সফাম সতর্ক করে বলেছে, রোগের এই তীব্রতা দ্রুত মারাত্মক হয়ে উঠতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষ করে ফিলিস্তিনিরা ২১ মাসেরও বেশি সময় ধরে খাদ্য, পানি, আশ্রয় ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও জানিয়েছে তারা। উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান সংঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৫৯,৫৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১,৪৩,৪৯৮ জন আহত হয়েছেন। শাহরিয়ার অঙ্কুর, এনটিভি অনলাইন।